মাছ মাংস কোনো কিছুই যখন খেতে ইচ্ছে না করে তখনই আমি চটজলদি এই রেসিপিটা তৈরি করে নিই। এই রেসিপিটা তৈরি করতে মাত্র আমার 2টা আলু আর 2টা ডিম লাগে। আর রেসিপিটা খাইতে এত বেশি মজা, নিমিষে কিন্তু ভাত শেষ হয়ে যায়। একদম মাংসের স্বাদকেও হার মানাবে আজকের এই রেসিপি। তবে চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। রেসিপিটা তৈরি করতে আমি 2টা আলু প্রথমে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করা আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি, যেন এটা চাকা চাকা না থাকে, একদম মিহিভাবে কুচি হয়ে যায়। বেশ, এবার আমার 2টা আলু সুন্দর করে কুচি কুচি করা হয়ে গেছে। দেখেন কতটা ঝরঝরে হয়েছে, এরকম ভাবে আপনারাও করে নেবেন। আর এখানে আমি এখন মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়েছি জিরা গুঁড়া, আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিব কাঁচা মরিচ। আমি এখানে কাঁচা মরিচ অল্প করেই ব্যবহার করেছি, যেহেতু পরে রান্নার সময় আরো ব্যবহার করব সেজন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর এখানে যে 2টা ডিম নিয়েছি, ডিমগুলোকে আমি এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার ডিমের সঙ্গে আর আলুটাকে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে, যেন মশলার সঙ্গে ডিমটা একদম আলুগুলোর সঙ্গে সুন্দর করে মিশে যায়। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব আটা। এখানে আমি 1 টেবিল চামচ আটা নিয়েছি। আপনারা চাইলে আটা, ময়দা, কর্নফ্লাওয়ার যে কোনোটা দিয়েই করতে পারেন। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি, যেহেতু আমার হাতের কাছে আটা ছিল তো আমি আটা দিয়েই করে নিচ্ছি। তো আটাটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে ধনেপাতা ব্যবহার করব। ধনেপাতা ব্যবহার করলে ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসে, সেজন্য আমি সব খাবারই বেশিরভাগ ধনেপাতা ব্যবহার করি। তারপর আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। এটাতে আমার আগে থেকেই রসুন বাটা ছিল। আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আর দিয়ে দিব 3টা কাঁচামরিচ। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এটার ভিতরে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। আর এই পর্যায়ে এখন আমি আলু আর ডিমের পেস্টটা ঢেলে দিব। ঢেলে দিয়ে একটু 4 কোনা করে রেখেছি। 4 কোনা করে ভেজে নিলে এটাকে কাটতে সুবিধা হবে। এবার আমি এটাকে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে 2 পিঠ খুব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এবার একটু যখন এটা ঠান্ডা হয়ে যাবে, আমি এটাকে 4 কোনা করে সুন্দর সুন্দর করে পিস করে কেটে নিব। এতে রান্না করতেও সুবিধা হবে, আর এটার ভিতরে খুব ভালোভাবে মশলা ঢুকবে, আর খেতেও বেশি মজা লাগবে। এই যে দেখেন, প্রত্যেকটা পিস আমি একদম সমানভাবে করে কেটে নিচ্ছি। আর পিসগুলো একদম পাতলা পাতলা হয়েছে, এত বেশি মোটাও হয়নি আবার এত বেশি পাতলাও হয়নি। এই যে দেখেন, আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম ভাবে আপনারাও কেটে নেবেন। এবার আমি চুলায় সেম কড়াইটাই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব 2টা এলাচ, একটা তেজপাতা 2 ভাগ করে দিয়েছি, আর একটু দারচিনি 1 ইঞ্চি হবে, এটাকে আমি 3 ভাগ করে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নেব, পেঁয়াজটা হালকা একটু কালার আসা পর্যন্ত। তারপরে ওই যে মশলাটা করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন বাটা, এবার এটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে আরো কিছু মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো জিরা গুঁড়া। এবার আমি এই মশলাটার সঙ্গে দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেওয়ার পরে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব। আমি মশলাটাকে কিন্তু 2-3 ধাপে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত বেশি ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয়। যে কোনো রান্নায় মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু দেখবেন তত বেশি মজা লাগবে। তো আমি এখানে মশলাটা একটু কষানোর পরে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু পানি দিয়ে আবার একটু ঢেকে দিয়েছি। দিয়ে ঢাকনাটা তুলবো। কিছুক্ষণ পর তোলার পরে দেখবো টমেটোটা একটু গলে গলে যাচ্ছে। তো এটাকে আমি আরো গলিয়ে দিব একদম। এই পর্যায়ে টমেটোটা খুব ভালোভাবে গলে যাওয়ার পরে আমি এখানে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে যে ডিমগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম চাকচাক করে, সেগুলো আমি এই পানিতে দিয়ে দিব, মানে ঝুলে দিয়ে দিব। ঝুল দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আর এখানে আমি ওয়েট করব 4-5 মিনিট। 4-5 মিনিট পরেই দেখা যাবে যেটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। মাঝখানে কিন্তু এটাকে আমি একবার উল্টে পাল্টে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখেন 5-6 মিনিট পরে আমি আবার চলে আসছি। এবার দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর যে কোনো ভুনা জাতীয় খাবার যেহেতু আমার একটু শুকনা শুকনা খেতেই ভালো লাগে, সেজন্য আমি একটু শুকনা শুকনা রেখেছি। আপনারা চাইলে কিন্তু ঝোলও রাখতে পারেন। যারা যারা ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন অবশ্যই পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট করে যাবেন আর ফলো দিয়ে যাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।